আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ডিমের ভর্তা। এবার মাংসের ভর্তা অনেক খেয়েছেন, পনিরের ভর্তাও খেয়েছেন। আজকের আমার করা এই ডিমের ভর্তাটা খেয়ে দেখবেন ঠিক কেমন লাগে। তার জন্য সরষের তেল নিয়েছি গরম মশলা আর বেশ খানিকটা পেঁয়াজটা দিয়ে লাল করে ভাজার পর তার উপরে দিয়ে নেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার বাটা। পরিমাণ মতো নুন, হলুদ, এগুলো তো বলার কিচ্ছু নেই, আমরা সবাই জানি, সব রান্না সবাই ব্যবহার করি। এবার তার মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবাই আমরা জানি মশলা কষানোর কাছেই রান্নার স্বাদ। এবার আমি যেহেতু তেল বেশি দিই না রান্নাতে, যে কোনো রান্নাতে, তাই একটু মশলাটাকে ধৈর্য ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নেব ডিমগুলো। একে একে আমি এখানে 4টে ডিমের ব্যবহার করেছি। একে একে আমি 4টে ডিম দিয়ে নিয়েছি। দেখুন, 4টে ডিম দেওয়ার পরে এই ডিমটাকে আমি একসাথে একটা জায়গাতে গুলেও দিতে পারতাম, ব্যাপারখানা একই, কোনো অসুবিধে হতো না, কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি এইভাবে একটা একটা করে দিয়েছি। এটা কোনো ব্যাপারই না, আপনারা একসাথে একটা বাটিতে নুন দিয়ে গুলে নিয়েও দিতে পারেন। আমার মনে হয় সেটা আরও একটু বেশি ভালো হবে। তারপর দেখুন ডিমটা দেওয়ার পর কি অপূর্ব দেখতে হয়েছে। আমার মনে হচ্ছে এখনই আমি এইভাবেই খেয়ে নিই, বেশি কিছু আর করতে হবে না। এবার এটাকে খুব ভালো করে শুকনো করে ভাজবো। যদি মনে করেন জল দেবেন তাহলে জল দেবেন, যদি মনে করেন না আমি জল দেব না, আমি এমনি শুকনো শুকনো ভাজা খাবো, তাহলে জল ব্যবহার না করে আর একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তাহলে ডিমটা খুব ভালো করে মশলার সাথে ভাজা হয়ে যায়। বলে রাখি, এখানে মশলা কষানোর সময় আমার কাছে 3-4টে চিংড়ি মাছ ছিল। আমি সেই 3-4টে চিংড়ি মাছ এর মধ্যে দিয়েছি, একটু স্বাদটা অন্যরকম হবে বলে। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো জল কিছুটা ফুটে উঠতে দিলাম কাঁচা লঙ্কা আর মেথির পাতা। অপূর্ব, আমাকে তো এই রান্নাটা ভীষণ ভালো লাগে। তবে আমি বারবার বলবো, জলটা কিন্তু গরম জলের ব্যবহার করবেন, একেবারে গরম জলের ব্যবহার করবেন। যখনই দেখবেন তেল ছেড়ে গেল, তখন উপর থেকে আরও একটু মেথি পাতা দেবেন আর সামান্য একটু বাটার দেবেন। আর একটা কথা শুধু বলবো, যারা পছন্দ করেন না এটা জল দিয়ে খাওয়া, তাদেরকে বলবো একটু তেলটা বেশি দিয়ে শুকনো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি স্বাদ হবে। আমার কাছে একটু চিজ ছিল, তাই চিজটা একটু দিয়ে নিলাম আমি এর মধ্যে। এবার এটাকে আমি ভালো করে একদম শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। শুকনো হওয়ার পর আমি এটাকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কেমন হয়েছে, খেতেও ভালো, দেখতেও ভালো, চটজলদি রুটির সাথে খাওয়ার জন্য এটি কিন্তু একটি খুব সুন্দর রেসিপি। আমি একটু ঘি, একটু মেথি পাতা আর একটু কাঁচা লঙ্কা সুন্দর করে সাজিয়ে উপর থেকে পরিবেশন করলাম। এবার আপনারাই বলুন, রান্না করবেন কি করবেন না? এত সহজ একটি রান্না, রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো। শুধু জলের পরিমাণটা ভেবে দেবেন, একেবারে কম দিলে ভালো, না দিলেও ভালো, আর দিলে গরম জল দেবেন। কেমন লাগছে আজকের রান্না?